জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের বক্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলকে ভোট দিলে তবেই আবাস যোজনার টাকা পাবেন এলাকার মানুষ, তৃণমূলের সুবিধে নেবে আর অন্য রাজনৈতিক দল করবে সেটা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক। আর তার এই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। জয়নগর 2 নম্বর ব্লকের মায়াহাওড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মী বৈঠকে যোগ দেন বিধায়ক গত সোমবার। সেখানে বক্তব্য রাখতে গিয়ে আবাসের ঘরের টাকা নিয়ে কর্মী সভায় বিতর্কিত মন্তব্য করেছেন বিশ্বনাথ দাস। জয়নগর 2 নম্বর ব্লকের মায়াহাওড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে যে সমস্ত বেনিফিশিয়ারি আবাস যোজনা ঘরের আবেদন করেছিলেন তারা মোবাইলে SMS পেলেও এখনো পর্যন্ত তারা অ্যাকাউন্টে টাকা পাননি বলে অভিযোগ। কর্মী সভায় জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, আশেপাশের অন্যান্য গ্রাম পঞ্চায়েতের অধীনে বেনিফিশিয়ারিরা টাকা পেলেও মায়াহাওড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে কেউ টাকা পায়নি। তিনি বলেন, আমি বিধায়ক, পারলে টাকা পাইয়ে দিতে পারতাম, কিন্তু তৃণমূলের সুবিধে নেবে আর অন্য রাজনৈতিক দল করবে এটা হবে না। কি বলছেন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস, শুনবো। যারা তৃণমূলে খেয়ে পড়ে থাকবে অথচ ভোট দেবে না, তাদের কিন্তু কোনো মতে এগুলো প্রশ্রয় দেওয়া যাবে না। আজকে যারা ভাবছে আমরা তৃণমূল কংগ্রেস করছি, ধ্বজাটা ধরছি আর পিছন থেকে তৃণমূলটাকে বাঁশ দিয়ে যাব, দল কিন্তু সেটা পর্যালোচনা করবে, দল কিন্তু সেটা আমি দলের সুযোগ সুবিধা নেব, দলের গাদ্দারি করে যাব, দল কিছু করবে না, এই ভাবনাটা যদি কেউ ভেবে থাকে আগামী দিন সেটা কিন্তু হবে না। পাশের অঞ্চল পাহাড়ি অঞ্চল ঘরের টাকা কিন্তু ঢোকেনি, এটা মনে আছে তো? পাশের অঞ্চল পাহাড়ি অঞ্চল ঘরের টাকা ঢোকেনি, জেলে অঞ্চলে টাকা ঢুকেছে, রাজাপুর পাড়াবেগে টাকা ঢুকেছে, শাহজাদাপুর টাকা ঢুকেছে, গড়দানি ঢুকেছে, কিন্তু মাহাওড়ি ঢোকেনি। আমি এমএলএ মাহাওড়ি অঞ্চল টাকা তো ঢোকাতে পারতাম। যারা তৃণমূলে খেয়ে পড়ে থাকবে অথচ ভোট দেবে না, তাদের কিন্তু কোনো মতে এগুলো প্রশ্রয় দেওয়া যাবে না। আজকে যারা ভাবছে আমরা তৃণমূল কংগ্রেস করছি, ধ্বজাটা ধরছি আর পিছন থেকে তৃণমূলটাকে বাঁশ দিয়ে যাব, দল কিন্তু সেটা পর্যালোচনা করবে, দল কিন্তু সেটা মূল্যায়ন করবে, ওটা নিয়ে ভাবার কোনো কারণ নেই। দলের সিম্বলে যে লড়বে, দলের সিম্বলে যে প্রার্থী হবে, সবাই মিলে তাকে ভোট করা উচিত, সেই হবে প্রকৃত তৃণমূল, তাকেই আমরা প্রকৃত তৃণমূল বলব। আর নইলে তৃণমূলের খেয়ে পড়ে আর ভোটের সময় বিজেপি ভোট দেবে, ভোটের সময় আইএসএফ করবে, ভোটের সময় মিম করবে, সে কিন্তু তৃণমূল নয়, সে হচ্ছে বিশ্বাসঘাতকতা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, সে হচ্ছে বিশ্বাসঘাতকতা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা আমাদের ভাবতে হবে। দল কিন্তু নির্বাচনের পর এটা নিয়ে পর্যালোচনা করবেই। এটা নিয়ে আপনাদের কোনো ভাববার কোনো কারণ নেই, কিচ্ছু ভাববার কোনো অবকাশ নেই। আজকে যারা বিরোধিতা করছে তারা হয়তো সব সুযোগ সুবিধা পাচ্ছে, একটা দিন আসবে তাদের আর সুযোগ সুবিধা থেকে তারা অনেকটা বঞ্চিত হবে। সময় অপেক্ষা, একটু সময় ধরতে হবে। দল কিন্তু সবকিছু দেখে মূল্যায়ন করছে। মায়াহাওড়ি গ্রাম পঞ্চায়েতে 18টি আসনের মধ্যে এখনো বিজেপির 8 জন সদস্য আছে, আর সেই কারণেই এই এলাকার বেশ কিছু বেনিফিশিয়ারি টাকা পাননি। আর সেই কারণেই কার্যত বিধায়ক এমন মন্তব্য করেছেন, কিন্তু তার সেই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপি নেতৃত্ব এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল বিধায়ককে। কি বলছেন বিজেপি নেতা অলোক হালদার, শুনবো। বিধায়ক নিজের মুখে স্বীকার করে নিচ্ছে যে মায়াহাওড়ি অঞ্চলে বিজেপির একটা আধিপত্য রয়েছে, মায়াহাওড়ি অঞ্চলের মানুষ বিজেপিকে সাপোর্ট করে, সেই জন্য মায়াহাওড়ি অঞ্চলের মানুষকে কোনো সরকারি সুযোগ সুবিধা দেওয়া যাবে না। তিনি কার্যত নিজের মুখে স্বীকার করে নিচ্ছেন যে আমি বিধায়ক, আমি চাইলে পারতাম মায়াহাওড়ি অঞ্চলের যারা উপভোক্তা রয়েছে, যারা পাওয়ার উপযুক্ত দাবিদার, তাদেরকে ঘরের টাকা পাইয়ে দিতে পারতাম,
কিন্তু কি করলাম, তাদের মোবাইলে SMS ঢুকেছে, কিন্তু ঘরের টাকা ছাড়তে আমি দিইনি। আমি বিধায়ক বিশ্বনাথ দাস, এটা নিজের মুখে এই জয়নগরের বিশ্বনাথ দাস বিধায়ক তিনি স্বীকার করে নিচ্ছেন। এ নিয়ে জেলা পরিষদের সদস্য হাসনা বানু শেখ বলেন, এই মন্তব্য ওনার ব্যক্তিগত। মাননীয় মুখ্যমন্ত্রী কখনো কারো রাজনৈতিক পরিচয় দেখে কোনো প্রকল্পের সুবিধে দেন না, কোনো অপপ্রচারে কান দেবেন না। কি বলছেন জেলা পরিষদের সদস্য হাসনা বানু শেখ, শুনবো। প্রথম কথা, একজন জনপ্রতিনিধি হিসাবে এই কথা বলাটা একটু বেমানান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি বারবার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিষেবা জাতি ধর্ম নির্বিশেষে, দল মত নির্বিশেষে প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রতিটি ভোটে, প্রতিটি নির্বাচনে, সে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা এবং লোকসভা প্রতিটি নির্বাচনে আমাদের আসন বেড়েছে এবং মার্জিনও বেড়েছে। মায়াহরি গ্রাম পঞ্চায়েতে এখনও 8টি আসন বিজেপির বক্তব্য যে আমরা বিরোধী বলে আমরা কোনো পরিষেবা পাই না, কোনো ইনফরমেশন পাই না, আমরা সব কিছু। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র যদি তৃণমূল কংগ্রেস কর্মীদের যদি পরিষেবা দিতেন, তাহলে বিভিন্ন আপনারা অফিসিয়ালিভাবে রিপোর্ট তুলে দেখুন যে বিভিন্ন আমাদের পরিষেবা রয়েছে, প্রকল্প রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার, মানবিক ভাতা, বর্তমানে যে যুবসাথী প্রকল্প বাংলায় সাড়া ফেলে দিয়েছে। আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় ক্যাম্পের মাধ্যমে ফর্ম ফিল আপ চলছে, এবং মানবিক ভাতা, কৃষক বন্ধু, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা, যেমন বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে। তো বাংলাতে শুধুমাত্র তো তৃণমূল কংগ্রেস দল আছে, অন্যান্য দলের অস্তিত্ব নেই সেটা তো নয়। আবেদন করেও যারা টাকা পাননি এখনো, অর্থাৎ গ্রামবাসী, তারা কি বলছেন আসুন শোনেন। হ্যাঁ, আমি আবেদন করেছিলাম। আমার বাড়িতে বিডিওর থেকে এসে বিডিওর অফিসাররা ইনকোয়ারি করে গিয়ে সব কিছু জমা নিয়েছে, এবং আমার ফোনে মেসেজ দেয়, দুবার দু রকমভাবে মেসেজ দেয়। একবার বললো ওটিপিটা আপনি গিয়ে অনলাইনে অ্যাক্টিভেট করে দেন, আমি করলাম। দ্বিতীয়বার ফের আমার 60,000 টাকার মেসেজ আছে, কিন্তু আমার গ্রামীণ নেতাদের কাছে জিজ্ঞেস করাতে বললো 3-4 দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন, কিন্তু আমার জানুয়ারির 30 তারিখে মেসেজ ঢুকেছে, এই পর্যন্ত কোনো টাকা পয়সা পাইনি। আবাসের ঘরের জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ। টাকা পেয়েছেন? না, টাকা পাইনি। কেন, কারণ কি? টাকা SMS এসছে, আমরা জানি যে 1 সপ্তাহের ভিতর টাকা আসবে, আর এই আশায় পড়ে আছি, এখনো পর্যন্ত টাকা আসে। SMS কবে পেয়েছেন? SMS পেয়েছি 15-20 দিন হয়ে গেছে। তা পঞ্চায়েতে বা বিডিওতে কোথাও গিয়ে জানিয়েছেন? না, জানানো হয়নি। একবার এই SMS এর জন্য পঞ্চায়েতে কি আপডেট করতে বলেছিল, আপডেট করেছি, বললো আপডেট করতে হবে, SMS ঢুকেছে, আপডেট করে এসেছি, তারপরেও টাকা ঢোকেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।